বন্ধুরা, আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে বুটের ডাল। তো আমি রেসিপিটা শেয়ার করছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন। তো আমি চলুন রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি অ্যাড করছি গোটা গরম মশলাগুলো। এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ আছে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দেব আমি আদা পেস্ট, তারপর দেব রসুন পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি, আমি যতটুকু মশলা খাই। তারপর দিয়ে দিলাম সাদা তেল। আপনারা পরিমাণ মতো আপনারা মশলা যতটুকু পছন্দ করেন সেভাবেই দেবেন। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি আজকে মাখিয়ে রান্না করব, হাতে মাখিয়ে। আমি মাঝে মাঝে হাতে মাখিয়ে রান্না করি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে বসিয়ে দেব চুলায়। এই যে এভাবে আমি এখন কষাবো। চুলায় ঢাকনা খুলে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি প্রথমে। তারপর আমি কয়েকবার উল্টে উল্টে নেড়ে নেড়ে দিয়েছি এবং কিছু গরম পানি দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখন বুটের ডাল দিয়ে দেবো। আমি বুটের ডালগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি লবণ ছাড়া বুটের ডালগুলো পানি দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। দেখুন একদম হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম ডালগুলোকে লবণ ছাড়া সিদ্ধ করে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরে আর এত কষ্ট করতে হবে না। না হয় বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় নেয়। এই যে এখন আমি সিদ্ধ করা বুটের ডালগুলো একদম একটু কষিয়ে নেব মাংসের সাথে। বুটের ডাল সিদ্ধ করার এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রান্না অনেক ইজি হয়ে যাবে বুটের ডাল রান্না করার সময়। আমি একদম পানিটা টানিয়ে ফেলে শুকিয়ে ফেলেছি। তারপর এখন আবার আরেকটু লবণ অ্যাড করছি, আমি লবণ কম হবে। আচ্ছা, আমি এখন কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আমি খুব বেশি পানি দিব না, কারণ বুটের ডাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর গরু মাংস আমি অনেক কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে গরম পানি দিয়ে দিয়ে। বাস, এখন আমি একটু কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। যে দেখুন, ঢাকনা খুলে আমার মাংসটা হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। আর বেশি টানিয়ে ফেললে কিন্তু পরে ঠান্ডা হলে আরও বসে যাবে। এই যে আমি এখন একটু ভাজা জিরা দিয়ে দিয়েছি। ভাজা জিরে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, দেখুন কেমন হয়েছে। ব্যাস, এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই যে আমি একটি মাটির হাঁড়িতে কারিটা পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে আমার বুটের ডাল আর গরু মাংসের কারিটা। আশা করি ভালো লেগেছে আমার রেসিপি। অসাধারণ সুন্দর হয়েছে। সাথে থাকবেন। ধন্যবাদ।